বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে। চারা গাছ এসেছে আমার টপে, ইয়ে হুররে হুররে, আমার গাছে ফুল আসবে। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে। ইয়ে ইয়ে, কত মজাই না হবে। তুই না মজা হবে, আমি কম্পিটিশনে। ইয়ে ইয়ে হুররে। যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছ অতি শীঘ্রই নাম জমা দিয়ে তালিকাভুক্ত হবে। তুই না মজা হবে, আমি ওই খেলাতে অংশগ্রহণ করব। আরে এরা সবাই এত ব্যস্ত কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দেখি তো, আমি প্রতিদিন স্কুলে আসি, শুধুমাত্র একদিন স্কুলে আসিনি। এই পাকে নাকি সব ঘটে গেছে আমাদের স্কুলে। শুধু কি ঘটে গেছে, ঘোষণা হয়ে গেছে। কিসের ঘোষণা হলো শুনি? শুনো তাহলে, বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে। ওয়াও, দারুণ তো। ওহো ইয়ে হুররে হুররে, ওহো ইয়ে ইয়ে, তুই না মজা হবে, কত মজাই না হবে, এতে খুব মজা হবে। আমি ওই খেলা কম্পিটিশনে করব। হ্যাঁ, আমিও অংশ নিব। ওহো ইয়ে ইয়ে হুররে হুররে। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের দিন তোমাদের সকলের হাতে একই জাতের ফুলের বীজ, চারা উৎপাদন নির্দেশিকাপত্র আর ফুলের টব তুলে দিলাম। তোমরা যে যার মতো করে নির্দেশনাপত্র অনুসরণ করে চারা উৎপাদন করবে ও এর যত্ন নেবে। প্রতি ক্লাসে মোট 3 জনকে পুরস্কৃত করা হবে। তোমাকে তো দেখেছি আজকে একটু বেশি খুশি দেখাচ্ছে, কারণটা কি শুনতে পারি? শুনো তাহলে। এই ব্যাপার, তুমি শুধু আমার কথা মেনে কাজ করো, দেখবে তুমি হবে তোমার ক্লাসের প্রথম পুরস্কার বিজয়ী। হ্যাঁ হ্যাঁ দাদু, অবশ্যই। এইখান থেকে মাটি নাও, এইখানকার মাটিগুলো অনেক উর্বর। আমি প্রথমে আমার দাদুর সাহায্যে উর্বর মাটি দেখে নিলাম। এরপর নির্দেশন অনুযায়ী বীজগুলো মাটিতে পুঁতে দিলাম। এরপরে সামান্য পানি দিয়ে দিলাম। প্রতিদিন সকালে এবং বিকালে মাটিতে পানি দিবে, এতে সহজেই বীজের ভেতরে থাকা ছোট্ট প্রাণটি তার প্রথম কাজটি শুরু করবে। কই দাদু, চারা গাছ তো আসলো না। আসবে আসবে, অপেক্ষা করো, দেখবে অতি শিগগির বীজের ভিতরে লুকিয়ে থাকা চারা গাছ তোমার সাথে এসে সাক্ষাৎ করছে। চারা গাছ এসেছে আমার টপে, ইয়ে হুররে হুররে, ইয়ে হো হো ইয়ে ইয়ে হুররে। চারা গাছ নিশ্চয়ই আয়ান আর ইমতিয়াজের টবে চারা গাছ হয়েছে। যাই একটু দেখে আসি। ভাইয়া, আমার টপে চারা গাছ এসেছে। আমার চারা গাছটিও একই রকম দেখতে। চলো দেখি আসি ইমতিয়াজের কি অবস্থা। সবকিছু করা শেষ, এবার শুধু অপেক্ষার পালা। ইমতিয়াজ, কোথায় তুমি? আরে রাইকা, আয়ান, তোমরা এসেছো? দেখো দেখো, কি সুন্দর চারা গাছ এসেছে আমার টবে। বাচ্চারা সবাই একে একে আমাকে বলো তো, তোমাদের চারা গাছ কতটা বড় হয়েছে? গাছের ঠিকমতো যত্ন করছো তো? আমি নিয়ম করি প্রতিদিন সকালে এবং বিকালে চারা গাছে পানি দিই। শুধু নিয়ম করে আমিও প্রতিদিন পানি দেই গাছে। শুধু নিয়ম করে চারা গাছে পানি দিলেই হবে না। গাছে কোনো প্রকার রোগ বালাই আক্রমণ করছে কিনা, গাছ সঠিকভাবে বড় হচ্ছে কিনা, এগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। ঠিক আছে স্যার। আমাকে বলো তো, তোমাদের চারা গাছ কতটা বড় হয়েছে? গাছের ঠিকমতো যত্ন করছো তো? স্যার, আমার গাছগুলো হঠাৎ বড় হচ্ছে না, নতুন পাতাও গজাচ্ছে না। তুমি আমাকে বিস্তারিত বুঝিয়ে বলো, তাহলে আমি অনুমান করতে পারবো যে তোমার গাছে কি প্রবলেম হয়েছে। গাছের পাতাগুলো ক্রমশ ভাঁজ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি তোমার গাছে পাতা কুঁকড়ানো রোগ হয়েছে। এই নাও, এই স্প্রেটা নাও, এটা স্প্রে করবে, দেখবি ঠিক হয়ে যাবে।
ঠিক আছে স্যার। আর তোমরা কিছুদিন পর পর একে অপরের গাছগুলি দেখাশোনা করবে। এতে হঠাৎ কোনো প্রবলেম হলে তোমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। তুমি কিভাবে বুঝতে পারলে তোমার ফুল গাছে রোগ হয়েছে? দেখছো না ফুল গাছটির পাতাগুলো অনেক চুপসে গিয়েছে। আয়ান, এই যে দেখো তোমার গাছে ফুলের কলি আসছে। কলি দিয়ে কি করব? আমার ফুল চাই। আরো কিছুদিন ওয়েট করো, ফুল ঠিকই চলে আসবে এই কলির থেকেই। ইয়ে হুররে হুররে, ইয়ে হুররে, কি মজা কি মজা। ইয়ে হুররে হুররে, ইয়ে হুররে, কি মজা কি মজা। আমার কাছে ফুল আসবে, আমি সবাইকে বলবো। হো ইয়ে কি মজা, আমার কাছে ফুলের কলি আসছে। ইয়ে আমার কাছে ফুল আসবে। এই তো কলি দেখা যাচ্ছে রাইকার ফুল গাছে। আরে এই বিচিগুলো থেকে চারা গাছ হচ্ছে না কেন? দূর, আমার দ্বারা এগুলো হবে।